सिलीगुड़ी चंपासारी एटीएम लूटकांड का बड़ा खुलासा। हरियाणा के 3 आरोपी गिरफ्तार, 4 लाख नगद बरामद। 10 লাখ টাকা अराउंड लूट হয়ে গেল। আর ফুটেজ আমরা আজ পর্যন্ত একটা পাইনি তাদের কাছ থেকে। তাদের ভেতরে ফুটেজ আমরা এখনো পাইনি। আমরা বাইরের ফুটেজ না আমরা স্টাডি করে করেছি। সব মিলিয়ে মোট 3 জন গ্রেফতার হয় এই কেসে। এটি ডিটেক্ট হয় এবং মোট যা अमाउंट এখানটাতে গিয়েছিল তার অনেকটা অংশ রিকভারি হয়। नमस्कार, मैं हूं आपके साथ अंकिता और आप देख रहे हैं एसके लाइव। स्क्रीन पर जो तस्वीरें दिख रही है वो लूट कांड के आरोपी है जो सिलीगुड़ी में बड़ी लूट की घटना को अंजाम दिया गया था। एटीएम में लूट की घटना को अंजाम दिया गया था। सिलीगुड़ी के चंपासारी इलाके में हाल ही में हुए एटीएम लूटकांड का प्रधाननगर थाने की पुलिस ने अपराध निरोधक शाखा की सफलतापूर्वक पर्दाफाश करते हुए टीम ने यह बड़ा खुलासा किया है। आपको बता दें कि इस मामले में पुलिस ने हरियाणा निवासी 3 आरोपियों मोहम्मद इजराइल, जावेद खान और मोहम्मद खुशीद को गिरफ्तार किया है। तीनों अपराधी मेवाड़ नामक कुख्यात गिरोह से जुड़े हुए बताए जा रहे हैं। पुलिस ने इनके पास से लगभग 4 लाख रुपए नगद बरामद किए हैं। आज तीनों आरोपियों को सिलीगुड़ी कोर्ट में पेश किया जाएगा। पुलिस सूत्रों के अनुसार वह गिरोह देश भर के सभी विभिन्न राज्यों में एटीएम और दुकानों में लूट की घटना को अंजाम दे रहे हैं। इसी कड़ी में शुरुआती जांच में पता चला है कि आरोपी हाल ही में हरियाणा से सिलीगुड़ी पहुंचे थे और उसके बाद एटीएम में लूट की घटना को अंजाम दिया था। पुलिस अब यह पता लगाने की कोशिश में जुटी है कि इस गिरोह के और भी सदस्य क्या इस घटना में शामिल है। और साथ ही कुछ ही दिन पहले सिलीगुड़ी के एक व्यवसायी स्वर्ण व्यवसायी के दुकान में भी डकैती की घटना को अंजाम दिया गया। क्या उस आपराधिक घटना से भी इस गिरोह का कोई जड़ जुड़ा हुआ है? इसकी जांच पुलिस कर रही है। সাফল্যর তো আমাদের তো নিজস্ব ওয়ে আছে পার্সু করার। তো মূল সহযোগিতা হয়েছে কিছু ফুটেজ, সেটা থেকেই আমরা পারসেপশন করি এবং তার ফলেই সেই আমাদের 3টা টিম বেরিয়ে যায়, একটা হরিয়ানা, একটা দিল্লি, একটা গোসাইগাঁও আসাম। কারণ এইরকম নয় যে এক জায়গাতেই থাকে এরা, এরকম অনেক লোকজন আসে, অনেক জায়গাতে থাকে। একটা অপারেশন করলো মানে চলে গেল তা নয়, অন্য জায়গাতে অপারেশন হয়, সেইভাবেই আর কি ডেভেলপ হয়েছে। কোথা থেকে পাওয়া গেল? একজনকে পাওয়া গেছে হরিয়ানা নূহ ডিস্ট্রিক্ট। বাকি দুজন এদের পারসুয়েশন করে স্টেটমেন্ট ফলো করে একটা টিম যেটা আমাদের গোসাইগাঁও ছিল আসামে, সেখানে ট্র্যাক হয়। আলটিমেটলি ট্র্যাক করতে করতে এটা গতকাল ভোরের দিকে সালুয়ারা ক্রস করে একটা বাঁ দিকে জঙ্গল মতো জায়গা আছে, সেখানে জায়গাটার নাম কি শান্তিপাড়া না, সেখানে ডিটেন হয়। এবং এই কদিন ধরে এরা দুজন উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় কাটাকাটি, উত্তরবঙ্গে এবং আসাম। এবং শুধু আমাদের ঘটনার নয়, আরো যে আশেপাশে একটা দুটো ইনসিডেন্ট হয়েছে আপনারা জানেন, তাদের সঙ্গেও আছে। সেটা বলার সময় এখনো আসেনি, তবে গ্যাংটা বড় গ্যাং। ব্যাংকগুলো কোনো অসহযোগিতা দেখতে পাচ্ছেন? এফআইআর এর উদাসীনতা, মেইনটেনেন্স নেই, রক্ষী নেই, যার সুযোগ এরা দিচ্ছে। ভয়ঙ্কর উদাসীনতা। আমাদের 18-19 রাত্রিবেলা এটা হয়, অ্যারাউন্ড 2টো নাগাদ শেষ করে দেয় এরা। মাত্র 12-13 মিনিটের একটা অপারেশন ছিল। তারপরে থেকে ওদের কোনো কন্ট্যাক্ট নম্বর ওখানে নেই যাতে আমরা জানাতে পারি। যেগুলো ম্যানেজার বা ব্যাংকের স্টাফদের আমরা জানতাম এসবিআই, তাদেরকে আমরা ফোন করি, সবার সুইচ অফ। পরের দিন আমরা ফোন করে জানাই, প্রায় 9টা-9:30 আমরা পাই। শুধু অ্যামাউন্টটা আমাদের বলা হয়েছিল যে এই দ্যাট অ্যামাউন্ট অ্যারাউন্ড 10 লাখ বাস হেড হয়েছে। আমাদের এফআইআর দিতে কেউ আসেনি। বারবার বলার পরে রাত্রিবেলা 10টা নাগাদ আলটিমেটলি তাদেরকে ডেকে এনে অলমোস্ট আমাকে জোর করে এফআইআর নিতে হয়। এরা তার মানে বিডিদা এই যে মানে ব্যাংকগুলো উদাসীনতা, রক্ষী নেই, মেইনটেনেন্স নেই, অ্যালার্ম বাজছিল না, পর লুট হয়েছে। এইটা রায়গঞ্জ, ময়নাগুড়ি, শিলিগুড়ি। পুলিশের মাথা ব্যথা হচ্ছে, ব্যাংকের কোনো মাথা ব্যথা নেই। সেটা ইট শুড বি হাইলাইটেড। একটা সাইরেন নেই, গার্ড তো নেই, এবং লুট হয়ে যাওয়ার পরে ব্যাংক বলছে যে এটা আমাদের ভেন্ডর আছে, তারা দেবে এফআইআর। ভেন্ডরকে আমরা চিনি না, তারা আসছে না, টাকাটা তাদের কাদের টাকা,
সরকারি টাকা, আলটিমেটলি পাবলিকের টাকা। যদি ব্যাংকের কোনো স্টাফের যদি কোনো বাড়িতে প্রাইভেট প্রপার্টি লুট হতো, তাহলে কি তারা এরকম ঢিলামি করতো? তারা 10 লাখ টাকা অ্যারাউন্ড লুট হয়ে গেল, তারা ফুটেজ আমরা আজ পর্যন্ত একটা পাইনি তাদের কাছ থেকে। তাদের ভেতরে ফুটেজ আমরা এখনো পাইনি। আমরা বাইরের ফুটেজ না, আমরা স্টাডি করে এসব করেছি। এটা খুব আনফর্চুনেট। এটা আমাদের চূড়ান্ত একটা অভিজ্ঞতা হয়েছে এবং ভীষণ খারাপ লেগেছে। গতকাল একজন এসে ভেন্ডরের তরফ থেকে এসে আমাকে একটা এফআইআর নিয়ে এসে, ইউ ক্যান ইমাজিন, কালকে হলো 23 তারিখ, তারা কালকে এসছে, আমরা এফআইআর পাচ্ছি না। 3,196,090 না 90। আমরা আপাতত কনফার্ম করতে পারছি না, তবে মোর দেন 3 আমরা সেটার কিছু ক্লু পেয়েছি। এটারও মধ্যে অনেক রকম রহস্য যারা রেখে থাকে। একটা গাড়ির কাছে আমরা পৌঁছেও গেছি, সেটা এখনো আমরা ক্লিয়ার হতে পারিনি। সেটা যদি ডেভেলপ করে আমরা জানি। এখনো না, এখনো আমাদের কাছে এরকম কোনো খবর আমাদের ডেভেলপ হয়নি। না, আমরা ওরকম কোনো ডেভেলপমেন্ট আমাদের নেই। তবে খুব সারপ্রাইজিং যে একটা এটিএম কর্নার সেন্টার, সেখানে দুটো এটিএম চলে। একটা মানুষের বিপদ পড়লে মানে আমরা গিয়ে যারা কাউকে একটা ফোন করবো, সার্ভিস কন্ট্যাক্ট নাম্বার এটা নেই। আমরা কাকে ফোন করবো, পাবলিক কাকে ফোন করবে যে এসে অ্যাটলিস্ট কি কত টাকা ছিল, টাকা পুড়ে গেল না কি হলো, কি প্রপার্টি ড্যামেজ হলো, এটা বলার মতো কোথাও ফোন করার জায়গা আমরা পাইনি। ইসরায়েল হোসেন, জাভেদ, খুরশিদ, সব নু জেলা হরিয়ানা, সব নু NUH নু। ইসরায়েল, জাভেদ, খুরশিদ। না এসেছিল না, এরা তো না, এত কথা তো এখন আমার বলা ঠিক হবে না। আলটিমেটলি যে ওখান থেকে আমরা পেয়েছি সাফল্য পেল আপনারা জানেন গত 18-19 তারিখ রাতে হচ্ছে এটিএম কাটিং হয় চম্পাসারির ওখানটাতে। তো সেই কেসটির উপর পুলিশ ইমিডিয়েটলি রাত্রেই এটার উপরে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তো আমরা সেটা নিয়ে যা সিসিটিভি ফুটেজ আর যা কিছু ইনফরমেশন আমাদের কাছে ছিল, তাছাড়া টেকনিক্যাল ইনপুট অ্যানালাইসিস, সিডিআর অ্যানালাইসিস, টাওয়ার ডাম্প অ্যানালাইসিস, সব কিছু করে আমরা কনক্লুশনে আসতে পারি একটা আউটার স্টেট গ্যাং এই কাজটি করেছে। তো তার ভিত্তিতে আমরা একটি টিম এখান থেকে পাঠিয়ে দিই হরিয়ানাতে। হরিয়ানার নিউ জেলাতে আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যাকিউজদের, যারা অ্যাকিউজড আছে, যারা এই কাজটি করেছে হরিয়ানার নিউ জেলাতে। তারপর ওখানটাতে একজনকে আইডেন্টিফাই করা হয়, করে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তারপরে ওখানে কোর্টে প্রডিউস করে থ্রু ট্রানজিট রিমান্ড তাকে নিয়ে আসা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ এবং তার সঙ্গে সহকারী সিডিআর এবং টাওয়ার ডাম্প টেকনিক্যাল ডেটা অ্যানালাইসিস করে জানা যায় যে এই পুরো টিমটার মধ্যে কিছুজন এখান থেকেই কিছুজন ফেরত চলে যায় হরিয়ানাতে, আর কিছুজন এখানেই থেকে যায়, এখান থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে। সেটা অ্যানালাইসিস করে তার ভিত্তিতে হরিয়ানা নুহেরই 2 জনকে আরো আজকে গ্রেপ্তার করা হয়। তো সব মিলিয়ে মোট 3 জন গ্রেপ্তার হয় এই কেসে, কেসটি ডিটেক্ট হয় এবং মোট যা অ্যামাউন্ট এখানটাতে গিয়েছিল তার অধিকাংশ, তার অনেকটা অংশ রিকভারি হয়, এই ইয়েতে টাকা রিকভারি হয়েছে। বাকি আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, ফার্দার ইনভেস্টিগেশন। এক এক করে 3 লাখের উপরে রিকভারি হয়েছে। কোথা থেকে গ্রেপ্তার করা হলো 3 জনকে? একজনকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে তারপরে থ্রু কোর্ট ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে। আর 2 জনকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে, ভক্তিনগর থানা এরিয়া। আরো অন্য অপারেশন বা আশপাশের প্ল্যানিং এ ছিল? কবে থেকে এরা এখানে ছিল? এক এক করে প্রশ্ন করুন। কি বলছেন? 2 জন যারা শিলিগুড়ি। डिजाइन रेडी है सर। आप बताइए हाइट कितना रखना है सर? करो ना मटेरियल फाइनल। सर याद करो जिंदगी में 28 मिनट करो। नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे।
Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri, Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813। SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल। अब 10वीं और 12वीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा। क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने, किस फील्ड में जाएं, कहां एडमिशन ले? तो अब चिंता छोड़िए, SK लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में, जैसे पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग, होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन और भी बहुत कुछ। आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट के विजिट्स। हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है, और हाँ, ये सब बिल्कुल मुफ्त। तो देर किस बात की, आज ही जुड़िए SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव। संपर्क करें अभी 8768384858।